হ্যালো গাইস, আমি শরণ আর আপনারা এসেছেন শরণ এক্সপ্লেনেশন চ্যানেলে। এখন আপনারা ঘরের আলো নিভিয়ে কানে ইয়ারফোন লাগিয়ে বসে পড়ুন, কারণ এখন শুরু হবে এক ভয়ানক গল্প। আজকে আপনারা দেখতে চলেছেন 2024 সালে নির্মিত ইন্দোনেশিয়ান হরর মুভি বিনা বিফোর 7 ডেজ। আজকের ভিডিওটা একটু ডিস্টার্বিং হতে চলেছে, কারণ আজকের মুভির গল্পটা সত্য ঘটনার উপর নির্মিত করে বানানো হয়েছে, যেটা বিনা নামের এক মেয়ের মার্ডার কেসকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। আর এই কেস 2024 সালে প্রচুর ভাইরালও হয়েছিল। আসলে এই কেস 2016 সালের সিরেবন নামের এক শহরে 16 বছরের এক মেয়ে বিনা আর তার বয়ফ্রেন্ডকে কেউ অনেক বাজেভাবে হত্যা করে। যেই ঘটনাকে পুলিশরা শুরুর দিকে বাইক অ্যাক্সিডেন্টের কেস বলছিল, আর কোনোভাবে সয়নয় বুঝিয়ে এই কেস বন্ধও করে দিয়েছিল। কিন্তু বিনার মৃত্যুর চতুর্থ দিন এমন কিছু একটা ঘটনা ঘটেছে যেটা সবাইকে অবাক করিয়ে দিয়েছিল। বলা হয় বিনার এক বান্ধবী লিন্ডার শরীরে বিনার আত্মা প্রবেশ করেছিল, এবং এরপর সে পজেস অবস্থায় এমন এমন রহস্যের পর্দা ফাঁস করা শুরু করে যেগুলো শুনে সবার চোখ কপালে উঠে গিয়েছিল। বিনার বোন ওই সকল কথাবার্তা মোবাইলে রেকর্ড করেছিল, এবং পরবর্তী সময়ে সেই রেকর্ডিং ভাইরাল হয়ে যায়। ফলে পুলিশের উপর চাপ পড়ে আর বিনার কেস আবারও রিওপেন বা চালু করা হয়েছিল। আজকে আমরা এই মুভির সাথে সত্য ঘটনা আর কিছু অজানা ফ্যাক্টসও বলবো। তো আর সময় নষ্ট না করে যাও যাক মুভির জগতে। মুভির শুরুতে আমরা বিনা আর তার বান্ধবী লিন্ডাকে দেখতে পাই। তারা দুইজন একটি অনুষ্ঠানে এসেছিল। কিছুক্ষণ পর বিনার মোবাইলে তার দাদি আম্মার কল আসে। কল রিসিভ করার পর বিনার দাদি বলে, রাত অনেক হয়ে গিয়েছে, তুমি এখন বাড়িতে চলে আসো। তখন বিনা লিন্ডাকে বলে, দাদি ঠিকই বলেছে, আজকে আমরা সত্যি অনেক লেট করে ফেলেছি, রাত অনেক হয়ে গিয়েছে, এখন আমাদের বাড়িতে চলে যাওয়া উচিত। কিছুক্ষণ পর বিনা তার সামনে জাকি আর তার এক ফ্রেন্ডকে দেখতে পায়। জাকি ছিল বিনার বয়ফ্রেন্ড। বিনা আর লিন্ডা তাদের কাছে লিফট চায়। এরপর লিন্ডা জাকির বন্ধুর সাথে চলে যায় আর বিনা জাকির সাথে চলে যায়। রাস্তায় আমরা একজন লোককে দেখতে পাই, যেই লোক বিনা আর জাকির উপর নজর রাখছিল। বিনা আর জাকির এখান থেকে চলে যাওয়ার সাথে সাথেই ওই লোক কাউকে কল করে সব ঘটনা জানায়। এদিকে মাঝ রাস্তায় জাকি বাইক থামিয়ে একজন লোককে একটা পার্সেল দিয়ে দেয়। ঠিক তখনই বাইক নিয়ে 8 অথবা 10 জন লোক হাজির হয়। মূলত তারা বাইকার গ্যাংয়ের সদস্য ছিল, আর এই গ্যাংয়ের নাম ছিল ডুম রাইডার্স। আর এগি নামের এক ছেলে তাদের লিডার ছিল। এগি হিংস্রভাবে বিনার দিকে এক নজরে তাকিয়েছিল, যেটা দেখে বিনা ভয় পেয়ে যায় আর জাকিকে এখান থেকে জলদি জলদি চলে যেতে বলে। জাকি বিনার কথা শুনে সেখান থেকে আবারও রওনা দেয়, কিন্তু এগি তার চাকরের দল নিয়ে তাদের ফলো করতে থাকে। এরপর একটি ব্রিজ পার করার সময় জাকির মাথায় এগি একটি লাঠি দিয়ে আঘাত করে। এর ফলে তার বাইকের ব্যালেন্স নষ্ট হয় আর জাকি বিনার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। জাকি আর বিনা সেখান থেকে দাঁড়ানোর সময় পায়নি, কারণ এগির পালিত কুকুররা জাকির উপর হামলা করে। জাকিকে রড দিয়ে আঘাত করতে করতে আত্মরা করে ফেলে, আর এরপর জাকি অজ্ঞান হয়ে যায়। বেচারি বিনার অবস্থাও খারাপ ছিল, কিন্তু এগি বিনাকেও ছাড় দেয়নি। এরপর সেখানে কি হয় সেটা আর আমাদের দেখানো হয় না। পরের দিন সকালে আমরা সেই ঘটনাস্থলে পুলিশ আর সাংবাদিকদের দেখতে পাই। সেখানে বিনা আর জাকির পরিবারের লোকদেরও ডাকা হয়। বিনার বাড়ি থেকে বিনার বাবা আর দাদা আসে। পুলিশের কাছ থেকে তারা জানতে পারে বিনা আর জাকির অবস্থা খুবই ক্রিটিক্যাল বা আশঙ্কাজনক। 10 মিনিট আগেই তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। বিনার দাদা যখন পুলিশকে প্রশ্ন করে যে কিভাবে কি ঘটেছে, তখন পুলিশ সোজাভাবে কোনো উত্তর দেয় না। পুলিশ বলে, আমরা তো জানি না কিভাবে কি ঘটেছে, কিন্তু দেখে মনে হচ্ছে কালকে রাত্রে তাদের দুজনের অ্যাক্সিডেন্ট হয়েছিল। তবে অন্য কোন গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে তা এখনো জানা যায়নি। এজন্য আমাদের মনে হচ্ছে এটা সিঙ্গেল অ্যাক্সিডেন্টের কেস। এরপর বিনার বাবা আর দাদা হাসপাতালে চলে আসে। এদিকে ড্যানি নামের এক ছেলে পুলিশের সব কথা মনোযোগ দিয়ে শুনছিল। ড্যানি একজন ক্রাইম রিপোর্টার ছিল, আর সে সব শুনে পুলিশকে বলে ওঠে, আমার মনে হয় না এটা কোনো সিঙ্গেল অ্যাক্সিডেন্টের কেস। যেটা শুনে ওই মূর্খ ইগোয়ালা পুলিশ রেগে যায় আর ড্যানিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। বেচারা ড্যানিকে হয়তো কথা বলার আগে ওই পুলিশের পকেটে টাকা ডালার প্রয়োজন ছিল, কারণ এরকমের পুলিশ জাস্টিসে মনোযোগ দেয় না। এরা শুধু দেখে ইগো, টাকা আর কোনোভাবে গুজামিল দিয়ে কেস ক্লোজড। তো যাই হোক, এদিকে দুঃখজনকভাবে বিনা আর জাকি দুজনেই মারা যায়। এরপর বিনার লাশ দেওয়ার সময় বিনার দাদি দেখতে পায় বিনার হাত পা ভেঙেছিল, মানে একেবারে হাড়গুড় ভেঙে গুরু গুরু হয়ে গিয়েছিল। বিনার হাত পা এত বাজে অবস্থায় ছিল যে দেখে মনে হচ্ছিল বাড়ি কিছু দিয়ে বিনার হাত পা পিষে দেওয়া হয়েছে। বিনার লাশের এই অবস্থা দেখে বিনার দাদি কান্নায় ভেঙে পড়ে। বিনার মৃত্যুর ফলে বিনার পুরো পরিবার দুঃখ কষ্টে একদম শান্ত হয়ে গিয়েছিল। অন্যদিকে ক্রাইম রিপোর্টার ডেনি তার বাড়িতে ফিরে আসে। তার সন্দেহ হলো বিনার মৃত্যুর কারণ অ্যাক্সিডেন্ট নয়, আর ওই সকল পুলিশরা গুড়ার ঘাস কাটা ছাড়া কিছুই করতে পারবে না। এজন্য সে একা একাই বিনার মৃত্যুর রহস্য বের করার সিদ্ধান্ত নেয়। সবার প্রথমে সে বিনার ফেসবুক অ্যাকাউন্ট চেক করতে থাকে। ড্যানি বুঝার চেষ্টা করতে থাকে যে বিনা কেমন মেয়ে ছিল আর তার বন্ধু বান্ধব কে কে ছিল। এরপর বিনার মৃত্যুর দ্বিতীয় দিন বিনাকে কবর দেয়া হয়। বিনার পরিচিত সকলেই তার জানাজায় উপস্থিত হয়,
কিন্তু বিনার বেস্ট ফ্রেন্ড লিন্ডা তার জানাজায় উপস্থিত হয়নি। এটা দেখে লিন্ডার এক বান্ধবী লিন্ডার বাড়িতে যায় আর লিন্ডাকে বলে, তুমি কেন বিনার জানাজায় আসোনি? বিনার দাদি তোমার কথা জিজ্ঞাসা করছিল। কিন্তু লিন্ডা এখানে বেশি কিছু বলার অবস্থায় ছিল না। সবচেয়ে বড় মানসিক ধাক্কা লিন্ডাই পেয়েছিল। বিনার মৃত্যুর জন্য লিন্ডাই নিজেকে দায়ী মনে করছিল। লিন্ডার কথা বলার মাধ্যমে আমরা ধারণা করতে পারি যে বিনার সাথে কি কি ঘটেছে তা লিন্ডা কিছুটা হলেও জানতো। হয়তো লিন্ডা চেষ্টা করলেই বিনা বেঁচে যেত। এসবের অপরাধবোধ লিন্ডাকে ভিতর থেকে খেয়ে যাচ্ছিল। এরপর আমরা অতীতের একটি দৃশ্য দেখতে পাই, যেখানে লিন্ডার এক কলেজ ফ্রেন্ড লিন্ডাকে বলছিল, আমিও ডুম রাইডার গ্যাংয়ে জয়েন করে ফেলেছি, আর গ্যাংয়ের সদস্যরা বেশিরভাগ আমাদের কলেজেরই ছাত্ররা। অন্যদিকে বিনার দাদিও অতীতের কিছু স্মৃতি মনে করতে থাকে, যেখানে বিনা একবার তার দাদিকে বলছিল, কলেজের কেউ আমাকে পছন্দ করে না আর আমাকে বুলি করে, কিন্তু আমি তাদেরকে উচিত জবাব দিতে পারি। তবে যদি কোনো ছেলে আমাকে বুলি করে তাহলে আমি কি করব? তখন বিনার দাদি উত্তর দেয়, তাহলে ওই ছেলেকে সকলের সামনে থাপ্পড় মারবে। এরপর দেখবে সেই ছেলে লজ্জায় আর তোমার সামনে কখনো দাঁড়াতে পারবে না। এসব কথা চিন্তা করার ফলে বিনার দাদির আর ঘুম আসে না। বিনার দাদি বিনার দাদার কাছে গিয়ে বলে, বিনার লাশ পরিষ্কার করার সময় আমি বিনার শরীরে যেগুলো আঘাতের দাগ দেখেছি সেগুলো অ্যাক্সিডেন্টের দাগ মনে হচ্ছে না। আর পুলিশ যেগুলো কথা বলেছে আমার মনে হয় না সেগুলো সঠিক। আমার মনে হয় বিনার সাথে খারাপ কিছু ঘটেছে, অনেক ভয়ানক কিছু। তখন বিনার দাদা বলে, আমরা কি আর করতে পারি, কেউ জানে না বেচারির সাথে কি ঘটেছে। এরপর বিনার দাদি যখন ঘুমানোর জন্য তার রুমে যাচ্ছিল, তখন সে বিনার রুম থেকে বিনার কান্নার শব্দ শুনতে পায়। বিনার দাদি যখন বিনার রুমে যায় তখন সে কাউকে সেখানে দেখতে পায় না। তবে বিনার একটি বক্স খোলা ছিল, যেখানে বিনার ব্যবহৃত করা কিছু জিনিসপত্র ছিল। বিনার দাদি ওই বক্স গুছিয়ে আলমারিতে রাখতে যায়, কিন্তু তখনই সে আলমারির ভিতর থেকে বিনার কান্নার শব্দ শুনতে পায়। তবে আলমারি খোলার পর বিনার দাদি আলমারির ভিতরে কিছুই খুঁজে পায় না। এরপর সে আশেপাশে খুঁজতে থাকে, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। তবে যখনই সে সামনে আলমারিতে তাকায় তখনই সে বিনার আত্মাকে দেখতে পায়। বিনার আত্মার অবস্থা অনেক খারাপ ছিল এবং সে কষ্টে কান্না করছিল, যেটা দেখে বিনার দাদি অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে আলমারি বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর আলমারির দরজা খোলা হয়, তখন ভিতরে কেউ ছিল না। এসব দেখে বিনার দাদি শিওর হয়ে যায় যে নিশ্চয়ই বিনার আত্মা শান্তি পায়নি। এজন্য বিনার আত্মা অতিরিক্ত আত্মা হয়ে ঘোরাঘুরি করছে। বিনার মৃত্যুর তৃতীয় দিন বিনার দাদি আর বিনার বড় বোন পুলিশ স্টেশনে যায় ইনভেস্টিগেশন কতটুকু আগালো সেটা জানার জন্য। ইগোয়ালা পুলিশ বলে, ইনভেস্টিগেশন এখনো চলছে, আমরা যদি কোনো তথ্য খুঁজে পাই তখন আপনাদের জানাবো। ক্রাইম রিপোর্টার ড্যানিও ওখানেই ছিল, আর সে বিনার বোনকে বলে, আমি বিনার কেস নিয়ে রিপোর্ট তৈরি করছি, আর যদি আপনারা বিনার সম্পর্কে কিছু জানতে পারেন তাহলে প্লিজ এই নাম্বারে কল করে আমাকে জানাবেন। অন্যদিকে আমরা লিন্ডাকে দেখতে পাই, যার অবস্থা সময়ের সাথে সাথে আরো খারাপের দিকে যাচ্ছিল। লিন্ডা এখন পুরোপুরি ডিপ্রেশনের শিকারে পরিণত হয়েছে। লিন্ডা এখন খাবার খাওয়া ছেড়ে দিয়েছে আর ঘরের বাইরেও সে বের হচ্ছে না। সে নিজেকে ঘরের ভিতরে বন্দি করে ফেলেছে। কিছুক্ষণ পর লিন্ডার ঘুম ভাঙে আর সে নিজেকে খাটের উপরে পায় না, সে নিজেকে মাটির উপরে পায়। হঠাৎ মাটি থেকে 4 হাত উঠে এসে লিন্ডার হাত পা ধরে তাকে আটকিয়ে ফেলে, আর লিন্ডার সামনে বিনার আত্মা ভয়ানক রূপে হেঁটে আসে। লিন্ডার মুখ টেনে বিনার আত্মা লিন্ডার শরীরে প্রবেশ করে, যেটা দেখে লিন্ডার ঘুম ভেঙে যায়। তখন লিন্ডা বুঝতে পারে যে সে একটা ভয়ানক দুঃস্বপ্ন দেখছিল। ঠিক তখনই দরজার শব্দ হয়। লিন্ডা দরজা খুলে দেখতে পায় রিপোর্টার ড্যানি এসেছে। ড্যানি লিন্ডাকে বলে, আমি বিনার মৃত্যুকে মার্ডার কেসের অ্যাঙ্গেলে ইনভেস্টিগেট করছি। আচ্ছা, বিনার কি কোনো শত্রু ছিল যে বিনাকে হত্যা করতে পারে? তখন লিন্ডা এগির ব্যাপারে অনেক কিছু বলতে শুরু করে। লিন্ডা বলে, এগি কলেজে আমাদের সিনিয়র ছিল আর সে বিনাকে পছন্দ করত। একদিন এগি বিনাকে আইসক্রিম কিনে দিয়েছিল, আর বিনা এগির মান রাখার জন্য আইসক্রিম নিয়ে নিয়েছিল, কারণ এগি ছিল সিনিয়র। আর বিনা যদি তখন এগিকে ফিরিয়ে দিত তাহলে এগির ছোটখাটো অপমান হতো। তবে আইসক্রিম নেওয়াটা এগির গার্লফ্রেন্ড ভালো চোখে দেখেনি। এগির গার্লফ্রেন্ড হিংসার আগুনে জ্বলতে থাকে। এরপরের দিন এগির গার্লফ্রেন্ড বিনার উপর আক্রমণ করে, এমনকি সে বিনার চুলে চুইংগামও লাগিয়ে দেয়। বিনাও চুপচাপ সব সহ্য করেছিল না, বিনা ফাইট ব্যাক করেছিল। বিনা এগির গার্লফ্রেন্ডের উপর এক বালতি পানিও ফেলে দিয়েছিল। এর ফলে কলেজে মোটামুটি বিনার নামডাক ছড়িয়ে পড়ে, যার ফলে এগির কালো নজর বিনার উপরে পড়ে। সন্ধ্যায় আমি আর বিনা যখন কফি শপে কফি খেতে গিয়েছিলাম তখন সেখানে এগি তার দলবল নিয়ে এসেছিল। এগি বিনাকে তার বাইকে বসতে বলে, কিন্তু বিনা এগিকে না বলে দেয়। তখন এগি বিনার হাত ধরে জোর করতে থাকে। তখন বিনা এগির কাছ থেকে নিজের হাত ছাড়িয়ে সেখান থেকে চলে যায়। এরপর থেকে এগি বিনার পিছনে সবসময় লেগে থাকতো। এগি বিনাকে মেসেজে অশ্লীল মেসেজও পাঠাতো। বিনা এসবও সহ্য করে যেত। কিন্তু একদিন কলেজে এমন কিছু এক ঘটনা ঘটে, যে ঘটনা ঘটার পর এগি বিনার শত্রু হয়ে যায়। সেদিন এক ফেস্টিভ্যাল ছিল, আর সেই ফেস্টিভ্যালে বিনা মডেলিং করছিল, আর এগির বদনজর ছিল বিনার উপর। বিনা যখনই চেঞ্জিং রুমে যায় তখনই সেখানে এগি চলে আসে আর বিনার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে। এর জবাবে বিনা এগিকে কষে থাপ্পড় মারে আর এগির চেহারার উপর থুথুও দিয়ে দেয়।
বিনার শব্দে সেখানে বাকি স্টুডেন্টরাও এসে পড়েছিল, আর তারা সচক্ষে একে একে থাপ্পড় মারা আর থুতু দেওয়াটা দেখে ফেলেছিল, যার ফলে সবার সামনে এগির মান সম্মান লিক হয়ে যায়। এসব জানার পর রিপোর্টার ড্যানি বাসায় এসে এগি আর এগির গ্যাংয়ের সম্পর্কে রিসার্চ করতে থাকে। অন্যদিকে আমরা এমসি এগিকে দেখতে পাই, আর এই এমসির মানে কিন্তু মেইন ক্যারেক্টার না, বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। তো যাই হোক, এগি এত বড় কাণ্ড করার পরও বিছানায় শুয়ে শান্তিতে ঘুমিয়েছিল। তখনই বিনার আত্মা এসে এগির শান্তি নষ্ট করে। বিনা এগির উপর রক্ত বমি করতে থাকে। এর কিছুক্ষণ পরই এগি আবার লক্ষ্য করে তার মুখে কোনো প্রকার রক্ত লাগা নেই, আর বিনা ওখানে ছিল না। এগি এসব ঘটনাকে একটা দুঃস্বপ্ন মনে করেছিল, কিন্তু হঠাৎ আবারও বিনার আত্মা প্রকট হয়। বিনার আত্মা এগিকে আক্রমণ করে, আর এগি বিনাকে দেখে এত বেশি ভয় পেয়ে যায় যে সে পালানোর জন্য উপর থেকে লাফ দেওয়ার চেষ্টা করে। কিন্তু তখনই এগির ড্যাড এসে এগিকে বাঁচায়, আর এগি চিন্তায় পড়ে যায় যে এসব তার সাথে কি হচ্ছে। তো যাই হোক, এভাবেই 3 দিন কেটে যায়, আর শুরু হয় 4র্থ দিন। এদিকে লিন্ডার কিছু একটা হয়ে যায়। লিন্ডার খিঁচুনি উঠতে শুরু করে। লিন্ডার পরিবারের লোকেরা লিন্ডাকে সামলানোর চেষ্টা করে, কিন্তু লিন্ডার অবস্থা কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে। তার হাত পা বেঁকে যেতে থাকে, শরীর বাতাসে ভাসতে থাকে, চোখও সাদা হয়ে যায়। সব মিলিয়ে একটা ভয়ানক পরিবেশের সৃষ্টি হয়। অন্যদিকে বিনার ফ্যামিলির লোকেরাও জেনে যায় যে লিন্ডার শরীরে বিনার আত্মা প্রবেশ করেছে। লিন্ডা বিনার কণ্ঠে কথা বলছে। এসব কথা শুনে বিনার ফ্যামিলির লোকেরা লিন্ডার বাড়িতে আসে। বিনার আত্মা যখনই তার দাদিকে দেখতে পায় তখনই সে তার দাদিকে জড়িয়ে ধরে অনেক জোরে জোরে কাঁদতে থাকে। বিনার আত্মা কাঁদতে কাঁদতে সব সত্য প্রকাশ করতে শুরু করে। সে বলে ওই দিন তার অ্যাক্সিডেন্ট হয়নি, মার্ডার হয়েছিল, এমনকি তাকে রেপও করা হয়েছিল। বিনার আত্মা সব ঘটনা ডিটেলসে বলতে শুরু করে। ওই দিন ব্রিজ পার করার সময় এগি আর এগির সামসা গ্যাংয়েরা তাদের দুজনের উপর আক্রমণ করেছিল, আর তাদেরকে রড দিয়ে ততক্ষণ পর্যন্ত মারছিল যতক্ষণ পর্যন্ত তারা আধমরা হয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। এরপর তাদের দুজনকে টেনে ব্রিজের নিচে নেওয়া হয়, আর ওখানেও জাকি আর বিনাকে টর্চার করা হয়। বিনার অবস্থা এতটাই খারাপ ছিল যে বিনা তার শরীর নাড়াতেও পারছিল না। আর এই অবস্থায় এমসি এগি বিনার রেপ করে, আর এরপরে কে 8-10 জন গ্যাংয়ের লোকেরাও বিনার রেপ করে। আর এসব অত্যাচারের পরও জানোয়াররা থেমে থাকেনি। তারা হেল্পলেস অসহায় পড়ে থাকা বিনার হাত পায়ের উপর বারবার বাইক চালিয়ে বিনাকে কষ্ট দিতে থাকে। এসব টর্চারের ফলে বিনার হাত পায়ের হাড় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। বিনা ব্যথায় চিৎকার করতে থাকে, কিন্তু এসব এমসির বাচ্চারা থেমে থাকেনি। বিনাকে টর্চার করার পর তারা জাকির হাত পায়ের উপর দিয়েও তারা বাইক চালায়। এরপর তারা জাকির মাথায় অনেক বড় একটা পাথর দিয়ে আঘাত করে। ওইসব জানোয়ারেরা এসব ততক্ষণ পর্যন্ত করতে থাকে যতক্ষণ পর্যন্ত বিনা আর জাকির অবস্থা আশঙ্কাজনক হয়ে যায়। বিনা আর জাকির এই অবস্থা করার পর তাদেরকে টেনে টেনে তারা ব্রিজের উপর নিয়ে আসে। এরপর বিনা আর জাকিকে হেলমেট পরিয়ে রাস্তায় এমনভাবে সাজিয়ে দেওয়া হয় যাতে সবাই মনে করে এটা অ্যাক্সিডেন্ট, কোনো খুন না। বিনার আত্মা বলে ওরা আমার সামনে আমার জাকিকে মেরে ফেলেছে, আর আমাকে ওরা অনেক কষ্ট দিয়েছে, তাদের সকলেরই শাস্তি হওয়া উচিত। এ বলে বিনার আত্মা কান্নায় ভেঙে পড়ে। এ সকল কথা শুনে বিনার পরিবারের লোকেরাও কান্নায় ভেঙে পড়ে। এরপর বিনার দাদি বিনাকে একটা পবিত্র পরা পানি খেতে বলে, যাতে করে বিনার আত্মা লিন্ডার শরীর ছেড়ে দেয়। কিন্তু বিনা তার দাদিকে নিষেধ করে, কারণ বিনা তার খুনিদের শাস্তি হতে দেখতে চায়। তখন তার দাদি তাকে বুঝায়, তুমি যা চাচ্ছ তাই হবে, তবে তুমি তোমার বান্ধবী লিন্ডার জন্য এই পানি পান করো আর ওকে ছেড়ে দাও। তোমার জন্য লিন্ডা অনেক কষ্টে আছে, অর্থ কোনো দোষ নেই, ওকে ছেড়ে দাও বিনা। তখন বিনা পানি পান করতে রাজি হয়, আর সে ওই পানি পান করে। পানি পান করার সাথে সাথে বিনার আত্মা লিন্ডার শরীর ছেড়ে দেয়, আর লিন্ডা আবারও স্বাভাবিক হয়ে যায়। এখন পজিস্ট অবস্থায় বিনার আত্মা যা যা বলেছিল বিনার বড় বোন তার সবই মোবাইল ফোনে অডিও রেকর্ড করেছিল, এবং সে ওই রেকর্ডিং রিপোর্টার ড্যানিকে পাঠিয়ে দেয়। রিপোর্টার ড্যানি রেকর্ডিং শুনে অনেক অবাক হয়, আর এরপর সে ওই রেকর্ডিং পুরো ইন্টারনেটে ছড়িয়ে দেয়। শহরের প্রতিটা লোক ওই রেকর্ডিং শুনতে পায়। এরপর বিনার দাদি আর বিনার বোন পুলিশ স্টেশনে গিয়ে এগি আর এগির গ্যাংয়ের উপর এফআইআর করে, আর ওই রেকর্ডিংকে প্রমাণ হিসেবে পুলিশকে দেয়। কিন্তু তখন পুলিশ বলে ওঠে সত্যতা প্রমাণ করার জন্য বিনার লাশ আর জাকির লাশের পোস্টমর্টম করতে হবে, তাদের দুজনের লাশকে কবর থেকে আবারও বের করতে হবে। বিনা আর জাকির পরিবারের জন্য এটা একটা কঠিন সিদ্ধান্ত ছিল, কারণ বেঁচে থাকা অবস্থায় তাদের এত কিছু সহ্য করতে হয়েছিল, আর এখন মৃত্যুর পরও তাদের লাশকে কাটাছেঁড়া করা হবে। কিন্তু বিনার দাদি তখন এই কঠিন সিদ্ধান্ত গ্রহণ করে সেই পোস্টমর্টমের জন্য রাজি হয়ে যায়। বিনার দাদির মতে অপরাধীর যদি বিচার না হয় তাহলে বিনা আর জাকির আত্মা শান্তি পাবে না। অপরাধীরা আমাদের আদরের বাচ্চাদের কেড়ে নিয়েছে, এখন আমরা যদি অপরাধীর বিচার না করি তাহলে তারা অন্য কারো সন্তান কেড়ে নিবে। এসব কথা বলে বিনার দাদি পুলিশকে পোস্টমর্টমের পারমিশন দিয়ে দেয়, আর পরিবারের বাকি সদস্যরাও এই সিদ্ধান্তে সম্মতি জানায়। অন্যদিকে বিনার আত্মা আবার এগিকে ভয় দেখায়, আর এগিকে টর্চারও করতে থাকে। তবে এসব টর্চারও এগির শাস্তির জন্য খুবই স্বল্প ছিল, এগির আসল শাস্তি তো মৃত্যুর পর শুরু হবে। তো যাই হোক, 7 দিন পর বিনা আর জাকির কবর খুঁড়ে তাদের লাশ বের করা হয়।
আর পজেস্ট লিন্ডা যা বলেছিল পোস্টমর্টমে সে সকল কথা সত্য প্রমাণিত হয়। বিনার শরীরে সিমেন্ট পাওয়া যায়, যেটা ডিএনএ টেস্ট করার পর প্রমাণ হয় এগি এর পেছনে ছিল। আর বিনাকে 8-10 জন যে রেপ করেছিল এই কথাটাও প্রমাণ হয়ে যায়। এরপর ইনভেস্টিগেশন আবার শুরু করা হয়। আর এইবার পুলিশরা অলসতা করে না, এবার পুলিশ আস্তে আস্তে সব অপরাধীদের অ্যারেস্ট করে আর দৌড়ে দৌড়ে সব কটাকে জেলে ভরা হয়। প্রথম দিক দিয়ে কেউ নিজের অপরাধ স্বীকার করে না, কিন্তু পুলিশরা তাদেরকে রিমান্ডে সেবা করে। রিমান্ডে যখন তাদেরকে স্টিলের ডিম থেরাপি দেওয়া হয় তখন তারা নিজেদের অপরাধ স্বীকার করে। তো যাই হোক, এভাবে বিনা আর জাকি জাস্টিস পায়। আর এই কষ্টদায়ক মুভি এখানেই শেষ হয়। এখন বলা যাক সত্য ঘটনায় কি হয়েছিল। মুভিতে হরর দৃশ্য বাদ দিয়ে সকল ঘটনাই সত্য ছিল, তবে লিন্ডার পজেস্ট হওয়ার ঘটনাটা সত্য ছিল। এ ঘটনায় 11 জনকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছিল, এদের মধ্যে 8 জনকে অ্যারেস্ট করা হয়েছিল। তবে এখানে মেইন অপরাধী এগি আর তার 2 সাথী তখন ধরা পড়েনি। এগির নাম বাস্তবে পেগি ছিল, আর এই হলো আসল এমসি পেগি, আর এই হলো আসল বেচারি বিনা। সবকিছু শান্তই ছিল, কিন্তু 2024 সালে যখন এই মুভি ভাইরাল হয় তখন পুলিশদের উপর আবার এই কেস নিয়ে চাপ পড়ে। পাবলিক আর মিডিয়ার বেশি প্রেসার পড়ার ফলে পুলিশরা অনেক কষ্টে শেষমেশ এগিকে গ্রেপ্তার করে, কিন্তু বাকি 2 আসামি এখনো পলাতক। এখন যদি আমরা লিন্ডার পজেস্ট হওয়ার কথায় আসি, তাহলে কিছু লোকের মতে লিন্ডার এক ফ্রেন্ড বাইকার গ্যাংয়ের সদস্য ছিল, এজন্য হয়তো লিন্ডা সব জানতো। কিন্তু লিন্ডা হয়তো সবার সামনে এসে সব সত্য ঘটনা বলতে চাচ্ছিল না, এজন্য হয়তো লিন্ডা পজেস্ট হওয়ার নাটক করছিল। কিন্তু বিনার পরিবারের লোকদের মতে লিন্ডার শরীরে বিনাই ছিল, কারণ ওই সময় লিন্ডা যেভাবে কান্না করছিল আর যেভাবে কথা বলছিল অবিকল বিনার মতনই ছিল। আর সবচেয়ে বড় কথা, পজেস্ট লিন্ডা যা বলছিল কথা শুনে মনে হচ্ছিল ঘটনা সে নিজ চোখেই দেখেছে। এমনকি পজেস্ট লিন্ডার কথাগুলো এতটাই সঠিক ছিল যে ফরেন্সিক রিপোর্টও মিলে গিয়েছিল। আপনাদের কি মনে হয়, লিন্ডা কি সত্যি পজেস্ট হয়েছিল নাকি সে সত্য কথা বলার জন্য এমন নাটক করেছিল? আর একটা অবাক করা ঘটনা হলো, পেগি এখনো নিজেকে নির্দোষ বলছে। পেগির মতে সে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য মরতেও রাজি আছে। তবে বিনার বডিতে সিমেন্টের ডিএনএ চেক করে প্রমাণ হয়েছে পেগি আসল অপরাধী। তবে পেগিকে নির্দোষ প্রমাণ করতে এখনো 61 জন উকিল সিরিয়ালে রয়েছে। তাদের মতে তারা গরিবের কেটি পাঠক, আর তাদের মক্কেল পেগি নির্দোষ এক বাচ্চা ছেলে, সে কিছুই বুঝে না। আসলে ওইসব ইটবাটার কেটি পাঠকরা টাকা খাওয়ার জন্য উৎপেতে বসে রয়েছে। তবে যাই হোক, পেগিকে আর কেউ বাঁচাতে পারবে না, পেগি তো শিওর মরবে। এখন এই মুভির কিছু ফ্যাক্ট জানা যাক। এই মুভিটি মাত্র 41 দিনে 58 লাখ দর্শক আকর্ষণ করে, যা ইন্দোনেশিয়ান সিনেমার জন্য একটি বিশাল সাফল্য। এটি থাইল্যান্ডে এখন পর্যন্ত সর্বোচ্চ আয়করী ইন্দোনেশিয়ান ফিল্ম হিসেবে রেকর্ড করেছে। এই মুভির ফলে পেগি অ্যারেস্ট হয়েছিল, না হলে পেগি এখনো কোনো চিপায় লুকিয়ে থাকতো। এই মুভির সিনেমাটোগ্রাফি সাধারণ হলেও খুন, টর্চার আর দর্শনীয় দৃশ্য ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং বাস্তবসম্মত, যা দর্শকদের মনে গভীর প্রভাব ফেলে। লাইলা ডি পূর্ণমা অর্থাৎ এই মুভিতে যিনি বিনার অভিনয় করেছিলেন এবং অন্যান্য অভিনেতারা শুটিংয়ের বিরতির সময় সেটে টিকটক ভিডিও বানিয়েছিল, যেখানে তারা হরর দৃশ্যের প্যারোডি করেছিল, যেগুলো সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হয়েছিল। ফিল্মের মুখ্য খলনায়ক চরিত্রে অভিনয়কারী অভিনেতা অর্থাৎ এগির চরিত্রে অভিনয়কারী অভিনেতা তার অডিশনে এতটাই ভয়ঙ্করভাবে অভিনয় করেছিল যে পরিচালক আঙ্গি উমারা প্রথমে ভেবেছিলেন তিনি সত্যি একজন গ্যাংস্টার। ফিল্মে মোটর বাইক গ্যাংয়ের সদস্যদের পোশাক এবং চুলের স্টাইল নিয়ে দর্শকরা সোশ্যাল মিডিয়ায় অনেক মজা উড়িয়েছিল। কেউ কেউ বলছিল তারা কি সত্যি গ্যাংস্টার নাকি 80-এর দশকের কোনো রক ব্র্যান্ড। এই মুভি 2024 সালে রিলিজ পেলেও এই মুভির এখনো পর্যন্ত কোনো এইচডি ভার্সন অনলাইনে নেই। আমি এক্সপ্লেনেশনের জন্য যেই ভার্সন ব্যবহার করেছি সেটাই মনে হয় সর্বোচ্চ এইচডি। এই মুভির পরিচালক অর্থাৎ আঙ্গি উমারা আরো কিছু অসাধারণ মুভি তৈরি করেছিলেন, যেমন সুজানা বীরনা পাস দালাম, স্যাটান স্লিপ মানে শয়তানের গুলাম বা দাস, সিক্সা কুবুর মানে কবরের আজাব ইত্যাদি। এই ফিল্মের কিছু দৃশ্য শুট করা হয়েছিল সিরেবনের একটি পরিত্যক্ত গুদামে, যেখানে স্থানীয়রা বিশ্বাস করতেন ভূত আছে। তো এই ছিল এই মুভির কিছু সত্য ঘটনা আর কিছু অজানা ফ্যাক্টস। আপনারা নেক্সট কোন হরর মুভি দেখতে চান সেটা কমেন্টসে জানাতে পারেন। তো আজ আমি চললাম, দেখা হবে নেক্সট ভিডিওতে।